প্রিয় বন্ধুরা, একটি সম্পর্ক কখনো হুট করে বা একদিনে ভেঙে যায় না। একটা সুন্দর কাঁচের পাত্রে যেমন বড় ফাটল ধরার আগে ভেতরে ছোট ছোট সূক্ষ্ম ফাটল তৈরি হয়, আমাদের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। দুটো মানুষের মন যখন একে অপরের থেকে দূরে সরতে শুরু করে, তখন তারা মুখে সব কিছু স্বাভাবিক দেখানোর অভিনয় করলেও তাদের অবচেতন মন কিন্তু আর লুকিয়ে রাখতে পারে না। রিলেশনশিপ সাইকোলজি বলে, কোনো সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাওয়ার ঠিক কিছুদিন আগে মানুষের অবচেতন মন না চাইতেও এমন 4টি নিস্তব্ধ সংকেত দিতে শুরু করে, যা সম্পর্কের শেষ মুহূর্তের রেড ফ্ল্যাগ। যদি আপনার পার্টনার অবচেতনভাবেই এই সংকেতগুলো দিয়ে থাকে, তবে বুঝে নিতে হবে সম্পর্কটি চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা মানুষের অবচেতন মনের সেই 4টি চরম ও নিস্তব্ধ সংকেতের রহস্য উন্মোচন করব। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনার সম্পর্কটি বাঁচানোর জন্য এটাই শেষ সুযোগ হতে পারে। তো চলুন শুরু করি। নাম্বার 1, ঝগড়া এবং তর্কের জায়গায় এক গভীর নীরবতা ও উদাসীনতা চলে আসা। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় পয়েন্টটি হলো সম্পর্কে হঠাৎ করে নীরবতা নেমে আসা। আমরা অনেকেই ভাবি সম্পর্কে খুব বেশি ঝগড়া বা অশান্তি হওয়া মানেই হয়তো সম্পর্কটা ভেঙে যাচ্ছে, কিন্তু সাইকোলজি বলে একদম উল্টো কথা। সম্পর্কে যতক্ষণ ঝগড়া, মান অভিমান বা চিৎকার চেঁচামেচি থাকে, ততক্ষণ বুঝতে হবে সম্পর্কের ভেতরে প্রাণ আছে। কারণ মানুষ তার সাথেই রাগ বা অভিমান প্রকাশ করে, যাকে সে নিজের ভাবে এবং যার কাছ থেকে সে গুরুত্ব আশা করে। কিন্তু অবচেতন মন যখন কোনো মানুষের প্রতি আশা পুরোপুরি ছেড়ে দেয়, তখন সম্পর্কের সমীকরণটা রাতারাতি বদলে যায়। হঠাৎ করেই ঝগড়াঝাঁটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সঙ্গী কোনো ভুল করলে, অবহেলা করলে বা অন্য কারোর সাথে জড়িয়ে পড়লেও অপর মানুষটি আর কোনো প্রতিবাদ করে না। সে খুব শান্ত হয়ে যায় এবং এক অদ্ভুত উদাসীনতা ধারণ করে। আপনার কোনো আচরণে সে আর কষ্ট পায় না, রাগ করে না, এমনকি কোনো কৈফিয়তও চায় না। এই যে হুট করে চলে আসা গভীর নীরবতা, এটা কোনো রাগ নয়, এটা আসলে অবচেতন মনের এক চরম ক্লান্তি। যখন অবচেতন মন বুঝে নেয় যে এই সম্পর্কে আর কোনো ভবিষ্যৎ নেই, তখন সে নিজেকে বাঁচানোর জন্য এক অদৃশ্য দেওয়াল তুলে নেয়। এই নিস্তব্ধ সংকেতটি প্রমাণ করে যে মানুষটি মানসিকভাবে আপনার থেকে এতটাই দূরে চলে গেছে যে এখন আপনার থাকা বা না থাকা তার কাছে সমান হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2, ভবিষ্যৎ পরিকল্পনা থেকে সঙ্গীকে সম্পূর্ণ বাদ দিয়ে ফেলা। দুটো মানুষ যখন একে অপরকে গভীরভাবে ভালোবাসে, তখন তাদের যে কোনো ভবিষ্যতের কথা, স্বপ্ন বা গল্পের মধ্যে না চাইতেও অপর মানুষটার উপস্থিতি জড়িয়ে থাকে। আমরা আগামী বছর এখানে ঘুরতে যাব, আমরা নিজেদের একটা বাড়ি করব। এই আমরা শব্দটাই একটা সুস্থ সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু সম্পর্ক যখন ভাঙনের দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন মানুষের অবচেতন মন খুব সূক্ষ্মভাবে তার ভাষা বদলে ফেলে। খেয়াল করে দেখবেন, তখন সঙ্গী আর আমরা শব্দটা ব্যবহার করে না, তার বদলে সে আমি শব্দটা ব্যবহার করতে শুরু করে। সে যখন তার কেরিয়ার, তার আগামী দিনের পরিকল্পনা বা কোনো স্বপ্নের কথা বলবে, সেখানে আপনার কোনো উল্লেখই থাকবে না। সে অবচেতনভাবেই এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করবে, যেমন হুট করে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করা, নতুন কোনো দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হওয়া, কিংবা এমন কোনো কেরিয়ার বেছে নেওয়া যেখানে আপনার সাথে থাকার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা, যখন আপনি তাকে নিয়ে কোনো ভবিষ্যতের কথা তুলবেন, সে হয় সেই আলোচনা এড়িয়ে যাবে, নয়তো এক অদ্ভুত অস্বস্তি প্রকাশ করবে। তার অবচেতন মন খুব ভালো করেই জানে যে সে আপনার সাথে আর বেশি দিন নেই, আর সেই কারণেই সে মানসিকভাবে নিজের ভবিষ্যতের ছকটা সম্পূর্ণ আলাদাভাবে সাজাতে শুরু করে দেয়, যা সম্পর্কের নীরব মৃত্যুর এক চরম সংকেত। নাম্বার 3, শারীরিক স্পর্শ এড়িয়ে চলা এবং মানসিক দূরত্বের বহিঃপ্রকাশ। ভালোবাসা শুধু কথার পিঠে কথা বলা নয়, এর একটা প্রকাশ ঘটে ছোট ছোট শারীরিক স্পর্শের মাধ্যমে। পাশাপাশি বসার সময় আলতো করে হাত ধরা,
জড়িয়ে ধরা কিংবা চোখে চোখ রেখে কথা বলা, এগুলো দুটি মানুষের অবচেতন মনের গভীর টানকে প্রকাশ করে। যখন সম্পর্কের সুতোটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, তখন মানুষের অবচেতন মন শরীরকে দিয়ে এক অদ্ভুত প্রতিরোধ গড়ে তোলে। সঙ্গী তখন খুব সূক্ষ্মভাবে আপনার যে কোনো স্পর্শ এড়িয়ে চলতে শুরু করবে। আপনি হয়তো তার হাত ধরতে গেলেন, সে খুব স্বাভাবিকভাবে কোনো অজুহাতে হাত সরিয়ে নিল। আপনি তাকে জড়িয়ে ধরতে গেলেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে একদম শক্ত, যার মধ্যে কোনো উষ্ণতা বা অনুভূতি থাকবে না। এমনকি কথা বলার সময় সে আর আপনার চোখের দিকে সরাসরি তাকাবে না। সাইকোলজি বলে, আমাদের চোখ অবচেতন মনের আয়না। যখন কেউ কারোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা মনের ভেতর কোনো অপরাধবোধ কিংবা দূরত্ব তৈরি হয়, তখন তার অবচেতন মন সরাসরি চোখে চোখ রাখতে বাধা দেয়। এই ধরনের শারীরিক দূরত্ব কোনো সাময়িক ক্লান্তি নয়, বরং এটি অবচেতন মনের দেওয়া এক স্পষ্ট সংকেত যে সে মানসিকভাবে আপনাকে তার জীবনের স্পেস থেকে সম্পূর্ণ বের করে দিয়েছে। নাম্বার 4, নিজের জীবনের ভালো মন্দ শেয়ার করার তাগিদ হারিয়ে যাওয়া। যে কোনো আনন্দের বা কষ্টের খবর সবার আগে সঙ্গীকে জানানোর সেই তাগিদটা হারিয়ে যাওয়া। একটি ভালোবাসার সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো পার্টনারশিপ। সারাদিন আমাদের জীবনে কি ঘটলো, কর্মক্ষেত্রে কী ধরনের ঝামেলা হলো, কিংবা হুট করে কোনো খুশির খবর এলো, তা পৃথিবীর বাকি সবাইকে জানানোর আগে আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে জানাতে ছুটে যাই। কারণ আমরা জানি আমাদের খুশিতে সে সবচেয়ে বেশি খুশি হবে এবং আমাদের কষ্টে সে পাশে থাকবে। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার ঠিক আগে এই জিনিসটা একদম শূন্য হয়ে যায়। সঙ্গীর জীবনে হয়তো বড় কোনো সাফল্য এসেছে বা সে খুব কঠিন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটা জানতে পারছেন কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে জানাওনি কেন, সে খুব সহজভাবে উত্তর দেবে, আসলে বলতে ভুলে গিয়েছিলাম বা সময় পাইনি। বাস্তবতা হলো, মানুষ কখনো তার সবচেয়ে প্রিয় মানুষকে নিজের কথা বলতে ভুলে যায় না। আসলে তার অবচেতন মন আপনাকে আর তার জীবনের অংশ বলে মনে করছে না। তার আনন্দ, তার বেদনার অনুভূতিগুলো এখন আর আপনার সাথে শেয়ার করতে ইচ্ছে করে না। যখন কোনো সম্পর্কের মধ্যে দুটি মানুষের প্রতিদিনের সুখ দুঃখের গল্প ভাগ করে নেওয়ার দেওয়ালটা ভেঙে যায়, তখন বুঝতে হবে সেই সম্পর্কের শুধু আনুষ্ঠানিক ইতি ঘটাটুকুই বাকি রয়েছে। তো বন্ধুরা, অবচেতন মনের এই 4টি নিস্তব্ধ সংকেত আসলে আমাদের সম্পর্কের শেষ মুহূর্তের এক চরম সত্য। অনেক সময় আমরা এই সংকেতগুলোকে সাধারণ ভুল বোঝাবুঝি বা কাজের চাপ বলে এড়িয়ে যাই, কিন্তু সাইকোলজি বলে এই সংকেতগুলো যখন নিয়মিত দেখা দিতে শুরু করে, তখন সম্পর্কটা বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে, যদি না দুটো মানুষই নতুন করে মন থেকে চেষ্টা করে। আপনার কি মনে হয়, আপনার বা আপনার চেনা কোনো সম্পর্কে কি অবচেতন মন কখনো এমন কোনো সংকেত দিয়েছে? কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।